করলে মোটা দাগে লাইলাতুন নিসফ শাবান বা মধ্য শাবানের রাত, এটার নাম আমরা শবে বরাত দেই। আসল নামটা, হাদিস দেওয়ার নাম কোনটা? লাইলাতুন নিসফ শাবান, মধ্য শাবানের রাত। শবে বরাত এটা আসল নাম না। যাই হোক, তো এই মধ্য শাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয়, কিন্তু এইটাকে আমরা আমরা যেইভাবে যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি, যেমন সারা রাত জেগে ইবাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাগফিরাত লাভের জন্য, যাতে মাগফিরাত হয়, গুনাহের ক্ষমা হয়, সেটা আপনি চেষ্টা করছেন। এটা আপনার ব্যক্তিগত অ্যাপ্রোচ থেকে আপনি করলেন। এই রাতের রোজা, এই দিনের রোজা আপনি আইয়াম বীজের রোজার অংশ হিসেবে রাখলেন, শাবান মাসে বিশেষ রোজা রাখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হিসেবে রাখলেন, খুবই প্রশংসনীয়। কিন্তু আলাদা করে শবে বরাতকে কেন্দ্র করে এই দিনের রোজা রাখার বিশেষ কোনো নির্দেশনা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এর বাইরে এই রাতকে শবে বরাত ভাগ্যের রাত মনে করা। বরাত মানে ভাগ্য, আর বরাতের আরেকটা অর্থ হলো মুক্তি। মুক্তির অর্থে ঠিক আছে শবে বরাত, আল্লাহ মানুষকে মুক্ত করেন, কিন্তু ভাগ্যের অর্থে ঠিক নেই। সূরা দুখানের শুরুতে আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেছেন, কোরআন আমি একটি বরকতময় রাতে নাজিল করেছি। কোন রাত সেটা? ওই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, কোরআন এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। যে রাতে কোরআন নাজিল হয়েছে সে আয়াতে, সে রাতে গুরুত্বপূর্ণ সব বিষয় ধার্য করা হয়। তার মানে লাইলাতুল কদরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয়। অতএব সব রাতে ভাগ্য নির্ধারণ করা হয়, এটি বিশুদ্ধ মত না। তবে এ রাতের বিশেষ কোন নামাজ, বিশেষ নামাজের সংখ্যা, বিশেষ সূরা, এরকম কোনো কিছু সাব্যস্ত না। এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরং বিদআত হবে, যে এত রাকাত পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে। আল্লাহর মাগফিরাত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন, সেটা প্রশংসনীয়, সেটা ভিন্ন বিষয়। প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহর মাগফিরাতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত। আল্লাহ তাআলা প্রতি রাতেই ভোর রাতে মানুষকে ডেকে ডেকে ক্ষমার আহ্বান করেন। এই জন্য শবে বরাতকে ঘিরে রাতের বিশেষ নামাজ, বিশেষ পদ্ধতির নামাজ নাই। তবে এ রাতে ক্ষমার বিষয়টা সুসাব্যস্ত, ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য। শবে বরাতের জন্য নারীদের স্পেশাল আমল কি? নারীদের স্পেশাল আমল তো হালুয়া বানানো। স্পেশাল আমল মানে স্পেশাল কাজ। কারণ শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া টালুয়া বানানো হতো, হালুয়া রুটি, গোশত রুটি এগুলা বিতরণ করা হতো। এগুলো এখন যদিও উঠে গেছে, কালচারাল বিষয়। এগুলো উঠে যাওয়াতে যে নারীরা সব নেকামল শুরু করে দিয়েছে তাও হয় নাই, সেটা যেমন বাস্তবতা। আবার ঠিক একইভাবে কোরআন সুন্নাহ বলেনি এমন কিছু কোরআন সুন্নাহর আমল মনে করে এস্টাবলিশড করা, বিদআতকে জিয়ে রাখা, এর ভিতরেও ইমানদারের কল্যাণ নেই। সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। তো শবে বরাতকে কেন্দ্র করে নারীদের জন্য স্পেশাল কোনো আমল নাই। এগুলা ইউটিউবারদের বিভিন্ন আইটেম। প্রশ্ন ইউটিউবাররাই ধরাইছে কিনা কি জানি, যে থাম্বনেল দিবে শবে বরাতে বলে মা বোনরা এই আমল ছাড়বেন না, হ্যাঁ, এরকম একটা ডাহা মিথ্যা কথা লিখে থাম্বনেল দিয়ে দিবেন, মহিলারা সব ক্লিক করবে, হিট হবে, মানুষ বেশি দেখবে, আপনি প্রশ্ন ধরাই দিলেন। তো এর মাধ্যমে আপনি একটা ভুল ধারণাকে সমাজে, সবাই তারা ক্লিক করবে না, অনেকে মনে করবে আচ্ছা তাহলে স্পেশাল আমল মনে হয় আছে। আবার অনেকে বলবে যে না, এই মৌলবী এটা ভুল কথা বলে গেছে, স্পেশাল আমল তো নাই, সে তো ভিতরে দেখবে না কি আছে। তো এই জন্য ইউটিউবার ভাইরা আল্লাহকে ভয় করা উচিত। সামান্য ভিউয়ের জন্য মিথ্যা কথা, দুই নাম্বারি করা, হ্যাঁ, এবং চালাকি করা, এগুলো অনুচিত কাজ। গোপ স্পর্শ করা, পানি পান করা কি হারাম? কথাটা সত্য কিনা? পানি পান করার সময় যদি মোচে লেগে যায় বা গোপে লেগে যায়, সেটা পান করা হারাম বা মাকরুহ, এরকম কথা আমাদের সমাজে প্রচলিত আছে। মূলত এরকম কোনো কথা কোরআন বা হাদিস দ্বারা সাব্যস্ত নয়। পানি পান করার সময় বা কিছু খাওয়ার সময় যদি গোপে লেগে যায়, এর কারণে কোনো গুনাহ হবে না, হারাম হবে না, মাকরুহ হবে না। তবে এমনিতেই গোপ ছোট করা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এবং এটা হলো মিন সুনানিল ফিতরাহ। প্রকৃতিগত যে সমস্ত সুন্নাহগুলো আছে, কমন সুন্নাহ আছে, বিভিন্ন নবী রাসূলদের সুন্নাহ প্রচলিত আছে, সেই সুন্নাহগুলোর মধ্যে থেকে একটা হলো গোপ ছোট করা। অনেকে গোপ খুব বড় বড় রাখেন, এটা সুন্নাহর পরিপন্থী কাজ। গোপ ছোট রাখা এবং দাড়িকে লম্বা করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার নির্দেশনা আছে, সেটি ভিন্ন কথা। কিন্তু যদি কেউ পানি পান করা বা কিছু খাওয়ার সময় গোপে লেগে যায়, তাহলে সেক্ষেত্রে সে খাওয়া হারামও হবে না এবং এটার কারণে কোনো মাকরুহ হয় না। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমাদের স্বাস্থ্যগত কারণে আমরা খাওয়া পান করার সময় গোপ ইত্যাদি যেহেতু সবসময় পরিষ্কার থাকে না, এগুলোর ভেজা খাবার পানীয় আমাদের পেটে গেলে আমাদের অসুস্থতার কারণ হতে পারে, সেটা ভিন্ন বিষয়।
কিন্তু শরিয়া দৃষ্টিকোণ থেকে গোঁফ যদি স্পর্শ করে যায়, সামান্য একটু গোঁফ তো স্পর্শ করতেই পারে। বিশেষ করে গোঁফ যদি একেবারে ছোটও থাকে আর কেউ যদি পানি খেতে চায়, কোনো কিছু পান করতে চায়, তো একদম গোঁফে লাগবেই না, গ্যারান্টি দিয়ে পান করতে হলে তো হা করে পান করতে হবে। তাহলে তো ঠোঁট স্পর্শ করে পান করাটাই রিস্কি হয়ে যাবে। তাহলে তো খাবে না নাটক করবে, জটিল একটা অবস্থা হবে। তো ইসলাম এত কঠিন বিষয় আমাদের জন্য আরোপ করে নাই। এরপরে প্রশ্ন হলো, আমাদের বাবা ঢাকা নবাবপুরে বিশিষ্ট ব্যবসায়ী, আমি মাদ্রাসায় পড়তাম। আমার স্মৃতিশক্তি কম থাকায় 2 বছর পরও পরীক্ষা দিতে পারিনি, তাই এখন পড়াশোনা ছেড়ে বাবার ব্যবসায় সহযোগিতা করছি। আমার বাবা দোকানের কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করেন, কিন্তু আমার সাথে তিনি গালমন্দ করেন, আমাকে ইঙ্গিত করে কষ্ট দিয়ে কথা বলেন, যার ফলে আমার দোকানের কর্মচারীগণ হাসাহাসি করেন। এতে আমি কষ্ট পাই। এক্ষেত্রে আমার বাবার উদ্দেশ্যে কিছু বলুন। প্রথম কথা হলো যে বাবা যদি কর্মচারীদেরকে কিছু না বলে সন্তানকে কিছু বলে, তাহলে ধরে নিতে হবে যে সন্তান আপন হওয়ার কারণে তার সংশোধনের জন্য নিজস্ব লোক হিসাবে বলে। আরেকজনের সন্তানকে, আরেকজনের বা ভাইকে, ব্রাদারকে, অন্য ঘরের মানুষকে শাসন করতে ইতস্তত বোধ করেন, কিন্তু নিজের সন্তানকে শাসন করেন। যে অনেক সময় দেখা যায় যে নিজের সন্তানকে বেশি শাসন করা হয়, এটা স্বাভাবিক। যিনি প্রশ্ন করেছেন তাকে বলতে চাই, আপনার বাবা আপনাকে একটু বেশি শাসন করেন, দোকানের অন্য কর্মচারীদেরকে শাসন করেন না। এটা আপনি ঘরের লোক হওয়ার কারণে। কারোর ছেলে বিড়ি খায়, কেউ তাকায়ও না, নিজের ছেলেটা বিড়ি খাইছে দেখলে শাসন করে, এটি তো স্বাভাবিক। বরং তবে আপনি যেটা বলেছেন গালমন্দ করার কথা, সেটা যদি সত্যি আপনার বাবা করেন সেটা অন্যায়। অনেক বাবা আছেন যারা সন্তানদেরকে শাসনের নামে গালমন্দ করেন, মুখ খারাপ করেন, রূঢ় আচরণ করেন, এবং তারা মনে করেন তারা বাবা, তারা মা, তারা যা খুশি তা করবেন। জি না, এত সহজ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবাই মুকাল্লাফ, আল্লাহর কাছে আমরা সবাই বান্দা, গোলাম। সো সন্তানের সাথেও আমার আচরণটা সুন্দর হতে হবে। আপনি সন্তানের সাথে যাচ্ছে তা আচরণ করতে পারেন না, শাসনটাও শিখতে হবে। এই যে ভালো প্যারেন্টিং, ভালো অভিভাবকত্ব, এই বিষয়টার সাথে একজন মানুষের ইবাদতের সম্পর্ক সুনিবিড়। অভিভাবক হয়েছেন দেখে সন্তানকে যা খুশি বলতে তা বলতে পারেন না। পাশাপাশি বাবাদের, মায়েদের এটাও খেয়াল করা দরকার যে নিজের সন্তানকে শাসন বেশি করবেন সেটা যেমন সত্য, আপনার আচরণ, ভালো আচরণ পাওয়ার হকদার অন্য লোকের চাইতে আপনার পরিবারের লোক আরো বেশি, সেটাও সত্য। অতএব এখানে ব্যালেন্স করার একটা ব্যাপার আছে, যেটা সন্তান হিসাবে বাবার এটাকে পজিটিভলি নেওয়া যতক্ষণ পর্যন্ত শরীয়ত ভায়োলেশন না হয়। আবার বাবা হিসাবে শাসন করার পাশাপাশি সোহাগ, স্নেহ অন্য যে কারোর চাইতে আপনার সন্তানকে আপনার বেশি করতে হবে, কারণ সবচাইতে কাছের রক্তের সম্পর্কে আত্মীয় সে। এই জন্য বাবাদেরও সেটা খেয়াল করতে হবে, যেটা অনেক সময় আমরা করি না। উভয়কে আল্লাহকে ভয় করে চলতে হবে। আমি মেহেদি হাসান সাকিব, আমি নামাজের মধ্যে যখন রুকুতে যাই বা সিজদা যাই তখন হাত উপরে তুলি, অর্থাৎ রফে দেন করি। কেউ কেউ বলে থাকে এটা করা যাবে না, আবার কেউ বলে এটা করা যাবে, করলে 10 নেকি করে বেশি হবে। এখন আমার প্রশ্ন হলো, এটা করলে গুনাহ হবে কিনা, এ বিষয়ে আপনার মতামত কি? দেখুন, এটা একটা ফিকহি ইখতিলাফপূর্ণ বিষয়, যেটা নিয়ে ফকিহদের মধ্যে, শরিয়া বিশেষজ্ঞ, এক্সপার্ট ইমামদের মধ্যে মতপার্থক্য ছিল, বহু শত শত বছরের পুরনো। এই মতপার্থক্যের ভিত্তি হলো যে নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা একরাম, তাদের থেকে প্রথম শুরু করার সময় তো হাত উত্তোলন করা সাব্যস্ত আছেই, এটা নিয়ে কারো ভিন্ন মত নাই। এরপরে রুকুতে যাওয়া এবং সিজদায় যাওয়া এবং তৃতীয় রাকাত আবার শুরু করার সময়, এভাবে উঠা বসার সময়গুলোতে যে রফেদান করা, এইটাও এই অতিরিক্ত রফেদান যেগুলো মূল প্রথম রফেদানের পাশাপাশি, সেগুলো সাব্যস্ত আছে কিনা কোরআন এবং হাদিসের আলোকে একদল উলামা ইকরাম মনে করেন এটা সাব্যস্ত, অতএব তাদের মতে এটা সুন্নাহ। আর একদল উলামা ইকরাম মনে করেন সাব্যস্ত নয়, তাদের মতে এটা সুন্নাহ না। বিষয়টা হলো এটা বিশেষ সওয়াবের কারণ কি সওয়াবের কারণ না, জাস্ট এটুকু। এটাকে কেন্দ্র করে আমরা যেভাবে সিরিয়াস হয়ে যাই, কেউ রফেদান করলে মনে করি তাকে নিষেধ করতে হবে, এটা ভুল। কেউ রফেদান করলে তাকে আপনি নিষেধ করার মতো বিষয় না, সে কোনো অন্যায় করছে না, হারাম করছে না, সে একটা কাজকে সুন্নাহ মনে করে করছে, যেটার প্রপক্ষে দলিল, যুক্তি এবং ওলামাদের কল মত আছে। সো এটাকে ডিসকারেজ করাটাই হলো ভুল, বা এটার পিছনে লাগাটা হলো ভুল। যেমন এই যে প্রশ্ন করতে হবে, অনেকে আমাদের কাছে প্রশ্ন দেন যে রফেদান করলে আশপাশে অনেকে মন্দ কথা বলেন। তিনি জানেন না যিনি রফেদান করছেন ওইটার ভিত্তি হাদিসে আছে এবং ওইটার একটা দলিল আছে, মতামত আছে, স্ট্রং একটা অবস্থান আছে। হ্যাঁ, আপনি যে থট ফলো করছেন
সেই থট বা মাযহাব এর ওলামা ইকরাম তাদের গবেষণা মতে সেটা সাব্যস্ত নয়। এই বিষয়গুলো আসলে একেবারে একটাকে হলফ করে চূড়ান্ত সত্য, আরেকটাকে হলফ করে চূড়ান্ত ভুল, এটা বলে দেওয়ার মতো বিষয় না। আমার দৃষ্টিকোণ থেকে এটা সঠিক, ওনার দৃষ্টিকোণ থেকে ওইটা সঠিক, জাস্ট এরকম একটা বিষয়। এই ধরনের বিষয়গুলোতে, ইজতিহাদি মতপার্থক্যপূর্ণ বিষয়গুলোতে উদারতার সাথে দেখার কথা সারা বিশ্বের সব ওলামা ইকরাম বলেন। দুর্ভাগ্যজনক বাস্তবতা, আমরা সাধারণ মানুষের সময় গোলায় ফেলি এই জিনিসগুলোকে। তবে এখানে যে 10 নেকির কথা বলেছেন, এটা কোনো হাদিস দ্বারা সাব্যস্ত নয় যে রফা ইদান করলে অতিরিক্ত 10 নেকি পাওয়া যাবে, এমন কথা নাই। তবে সুন্নাহ দ্বারা সাব্যস্ত হলে একটা সুন্নাহ পালন করার সব তো আপনি পাবেন, আপনি সুন্নাহ মনে করে সুন্নাহ দ্বারা সাব্যস্ত হিসাবে করার কারণে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই জিনিসগুলো নিয়ে আমাদের কামড়াকামড়ি করা, মতবিরোধ করা, এটা একেবারে অনুচিত কাজ। বিশেষ করে নতুন কেউ দিনে আসছে, নামাজে আসছে, শুরু করছে বেচারা, তাকে আপনি এই সমস্ত কথা বলে বিভ্রান্ত করলেন, তাকে আপনি বিপদে ফেলে দিলেন, সে একটা ধোঁয়াশার মধ্যে পড়ে গেল, এটা করা অনুচিত। যদি বলতেও হয়, আপনি যদি মনে করেন যে তার কোনো একটা ভুল আছে, তো সেটাকে দাওয়াতের নিয়তে, সত্যি ভুল হলে ভুলটা ভুল বলেন।